মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বেইজিং বৈঠকটি বাইরে থেকে দেখলে আড়ম্বরে ঠাসা। বৈঠক সফল হয়েছে বলে ট্রাম্পের আস্ফালনের খবরে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ভরপুর হলেও কিন্তু শেষ পর্যন্ত কার ঝুলিতে কি এলো তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রায় এক দশকের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সফর শেষ করে 15ই মে বেইজিং ছাড়েন ট্রাম্প। এই সফরটি এমন সময়ে হলো যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বাঁধিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এখন ট্রাম্প শি দুজনই সম্পর্কের ইতিবাচক অগ্রগতির দাবি করলেও তাদের আলাদা বিবৃতি ইঙ্গিত দেয় যে মূল সমস্যাগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। ট্রাম্পের সফরে আড়ম্বরের কমতি রাখেননি শি। সামরিক সম্মাননা, লাল গালিচা সংবর্ধনা এবং ঝংনাং হাই প্রাঙ্গণে নৈশ ভোজে চীনা প্রেসিডেন্ট মন্তব্য করেন, চীনের পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা একই সঙ্গে চলতে পারে। ট্রাম্পও চীনের সঙ্গে সম্পর্ককে খুব শক্তিশালী বলে দাবি করেন। তবে চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ান দ্বীপের মধ্যকার দীর্ঘ সংকট নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। শি জিনপিং সতর্ক করে বলেন, তাইওয়ান ইস্যুটি ঠিকভাবে সমাধান না হলে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্প মার্কিন সামরিক সহায়তার বিষয়ে ওয়াশিংটনের ঐতিহ্যগত কৌশলগত অস্পষ্টতা বজায় রাখেন এবং জানান যে তিনি কোনো পক্ষকে স্বাধীন হতে উস্কানি দিচ্ছেন না, বরং পরিস্থিতি শান্ত করতে চান। ইরান ইস্যুতে ট্রাম্প দাবি করেন, মার্কিন স্বার্থের পক্ষে শান্তি চুক্তিতে সাহায্য করবে চীন। দেশটি হরমুজ প্রণালী খোলা রাখতে একমত হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এর কোনো উল্লেখ ছিল না। তারা কেবল দ্রুত সংঘাত নিরসনের উপর জোর দিয়েছে। এর মধ্যেই ট্রাম্প ইরানি জ্বালানি তেল কেনা চীনা কোম্পানিগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্প দাবি করেছেন যে তিনি 200টি বোয়িং বিমান বিক্রি এবং $100 কোটি কৃষিপণ্য রপ্তানির মতো চমৎকার বাণিজ্যিক চুক্তি নিশ্চিত করেছেন। তবে বোয়িং বা চীন সরকার কোনো পক্ষই এই চুক্তির সত্যতা নিশ্চিত করেনি। চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়েও দুই পক্ষের মধ্যে স্পষ্ট কোনো সমঝোতা দেখা যায়নি। সব মিলিয়ে বড় বড় সমস্যাগুলোর সমাধান না হলেও দুই পক্ষই এই সফরকে ইতিবাচক হিসেবে দেখিয়েছে। ট্রাম্প একে খুব সফল এবং শি একে ঐতিহাসিক বলেছেন। সফরের সবচেয়ে বড় সাফল্য হলো আগামী সেপ্টেম্বরে শি জিনপিং হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ট্রাম্পের স্থগিত শুল্ক আবার চালু হওয়ার আগেই এই সফর অনুষ্ঠিত হবে। এতেই বোঝা যাচ্ছে দুই দেশই একটি চূড়ান্ত বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।